প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই খাতা কলম নিয়ে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের গসাগু নির্ণয় শিখতে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার কথা মনোযোগ সহকারে শোনো। গত ক্লাসে আমরা শিখেছিলাম গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আজ আমরা শিখব একটি সংখ্যাকে কিভাবে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় এবং কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা যায়, সেটাই আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা শিখব মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে তার সংজ্ঞা: যে সকল সংখ্যার গুণনীয় এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়, যে সকল সংখ্যার গুণনীয়ক এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞা। এখন আমরা একটা ছোট উদাহরণের সাহায্যে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আরো ভালো করে শিখে যাব। যেমন 2 এর গুণনীয়ক কত? 1 গুণ 2, 2 কে 2, তাহলে 2 এর গুণনীয়ক 1 আর 2। 5 সমান কত লেখা যায়? 5 কে 5, তাহলে 5 এর গুণনীয়ক 1 ও 5। তারপর যদি আরো বলি 7 সমান কত? 1 গুণ 7, তাহলে 7 এর গুণনীয়ক কত? 1, 7। তাহলে আমাদের সংজ্ঞায় ছিল যে সকল সংখ্যার গুণনীয়ক এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখলাম কি 2 এর গুণনীয়ক 1 ও 2, মানে 1 ও 2 নিজেই। 5 এর গুণনীয়ক কত? 1 ও 5, তার মানে 1 ও 5 নিজেই। 7 এর গুণনীয়কের বেলায় 1 ও 7 নিজেই। তাহলে এটাকে কি বলা যাচ্ছে? যে সকল সংখ্যার গুণনীয়ক 1 ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। সেক্ষেত্রে আমাদের 2, 5, 7 কি মৌলিক সংখ্যা। অতএব কি লিখে দেওয়া যায়? 2, 5 ও 7 সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম? মৌলিক সংখ্যা কাকে বলে তার সংজ্ঞা শিখলাম এবং কিভাবে মৌলিক সংখ্যা নির্বাচন করা যায় সেইটাও শিখলাম। একটা 3টা উদাহরণের সাহায্যে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এবং কিভাবে মৌলিক সংখ্যা নির্বাচন করা যায় সেটা শিখলাম। তাহলে এখন আমরা শিখব যে কোনো একটি সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল রূপে কিভাবে প্রকাশ করা যায় সেইটা।
একটি সংখ্যাকে কিভাবে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। 24 সংখ্যাটিকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো। তাহলে 24 সংখ্যাটিকে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো। 24কে কিভাবে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব, এই ক্ষেত্রে একটা সহজ সুন্দর উপায় এরকম যে আমরা যেমন লসাগু করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করার নিয়ম যেমন সেই রকম ভাবে, এবং সবচাইতে ছোট মৌলিক সংখ্যা 2। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কত? 2। সেই সবচাইতে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে প্রথমে আমরা ভাগ করার চেষ্টা করব। যেমন এখানে 2 আর 4 24 সংখ্যাটি একটি জোড় সংখ্যা। আমরা জানি যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করি। 2 এর ভিতরে 2 একবার যায়, 2 4 এর ভিতরে 2 বার যায়। আচ্ছা, এবার সংখ্যা পেয়েছি 12, একে আবারও 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 6 দুগুণে 12। এরপর সংখ্যা পেলাম 6, 6কে ভাগ করা যাবে আবারও 2 দ্বারা। যত সমান সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়, মানে যত সমান জোড় সংখ্যা থাকবে ততক্ষণ আমরা শুধুমাত্র 2 দিয়েই ভাগ করব। তাহলে 24কে লেখা যায় কেমন? অর্থাৎ 24 সমান এপাশ থেকে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু, এখানে যে শেষ, তাহলে 2, এবং এগুলো গুণ আকারে লিখবো, কারণ 24 সমান 24ই হতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 3 24। তাহলে 24 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তার মানে এখানে যে সংখ্যাগুলো পেলাম, এটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে 24কে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি কিনা? পেরেছি শিক্ষার্থীবৃন্দ? সবাই একটু খেয়াল করে দেখি এবং এগুলো খাতায় লিখে রাখি, আমাদের পরবর্তীতে খুব সুবিধা হবে। এরপর আমরা মূল বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় যাই। এখানে আমরা আজকে শিখব এই মৌলিক সংখ্যার মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে আমরা এটা দেখব এবং মনে রাখার চেষ্টা করব। বারবার এই ক্লাসগুলো আমরা অনুসরণ করব, তাহলেই আমরা সঠিকভাবে গুণনীয়ক নির্ণয়, গসাগু নির্ণয়, মৌলিক সংখ্যার গুণফল রূপে একটি সংখ্যাকে প্রকাশ, এই ব্যবস্থাগুলো আমরা শিখতে পারব। 30 ও 45 এর গসাগু নির্ণয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়। আজকে আমরা শিখব লসাগু, যেমন সংক্ষিপ্ত নিয়মে করেছিলাম সেই নিয়মেই আমরা গসাগু করব। যেমন 30 45, সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয়ের সিস্টেম এমন ছিল। এই একইভাবে আমরা গসাগু নির্ণয় করব। কিভাবে করব? এমন সংখ্যা নির্বাচন করব যে সংখ্যা দ্বারা
এই মধ্যকার সংক্ষিপ্ত নিয়মে লসাগু নির্ণয়ের মধ্যকার যে সংখ্যাগুলো থাকে সেগুলো সবগুলোকেই ভাগ করা যাবে, বা ওই একটি সংখ্যা দ্বারা এখানে যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হবে, এবং সেই সংখ্যাটি অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 এই সব সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। তাহলে কোন সংখ্যাটি দ্বারা 30 এবং 45কে ভাগ করা যাবে? এরকম সংখ্যা সম্ভবত 3 আছে, যে 3 দ্বারা 30 এবং 45 দুইটি সংখ্যাই নিঃশেষে বিভাজ্য। 3 10 30, 3 15 45। এখন দেখব আর কোন সংখ্যা দ্বারা এই দুটো সংখ্যাকেই নিঃশেষে ভাগ করা যাবে। এরকম সংখ্যা আছে 5, 5 দুগুণে 10 আর 3 5 15। এখন আমরা লসাগুর বেলায় এই সবগুলো এখান থেকে শুরু করে এই একেবারে শেষ পর্যন্ত সবগুলো গুণ করেছিলাম। লসাগু নির্ণয় করতে আমরা গুণ করেছিলাম 3, গুণ করেছিলাম 5, গুণ করেছিলাম 2, গুণ করেছিলাম 3। কি আমরা শিখতে পাচ্ছি তো? এটা ছিল লসাগু, কিন্তু আমাদের প্রশ্ন ছিল গসাগু নির্ণয়। তাহলে গসাগু নির্ণয়ের বেলায় আমরা কি শিখব? গসাগু নির্ণয়ের বেলায় আমাদের শুধু এই যে বাম পাশে যে মৌলিক সংখ্যা দ্বারা এই ভিতরের সংখ্যাগুলি নিঃশেষে বিভাজ্য হবে, কেবলমাত্র সেই মৌলিক সংখ্যাগুলির গুণফলই হবে গসাগু। তাহলে কত? 3 গুণ 5 সমান কত? 15। এই একইভাবে লসাগুও নির্ণয় করা যাবে, গসাগুও নির্ণয় করা যাবে। তো লসাগুর বেলায় যতগুলো ভাজক এবং ভাগশেষ সবগুলির গুণফল হচ্ছে লসাগু, আর গসাগুর বেলায় শুধুমাত্র ভাজকগুলির গুণফল হচ্ছে গসাগু। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় শিখতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাসার কাজ থাকবে 36 নম্বর পৃষ্ঠা বাসার কাজ। HW কি 36 পৃষ্ঠার 1 দাগ নম্বর 1, 36 পৃষ্ঠার দাগ নং 1 এবং 37 নম্বর পৃষ্ঠা দাগ নং 2। এগুলো আমরা বাসায় বসে বসে বারবার তোমাদেরকে অনুশীলন করার জন্য নির্দেশ দিব, এবং ছুটি শেষে, ছুটি না যদিও, আমরা পরিস্থিতির শিকার, আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যেদিন আমরা ক্লাসে ফিরব সেদিন আমরা শ্রেণী শিক্ষককে বা বিষয়ভিত্তিক শিক্ষকদেরকে আমরা এগুলো বাড়ির কাজ দেখাবো, এবং আশা করি শিক্ষকরা সবাই মনোযোগ সহকারে সেটা দেখবেন এবং তোমাদের ভুল ত্রুটি শুধরে দেবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো শিক্ষার্থীবৃন্দ, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। গুড বাই।